নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব ফ্রুট কেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন। আর যারা আমার পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সামনে বড়দিনের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুখে থাকুন। সামনে 25শে ডিসেম্বর। কেক আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো আমি একটা ফ্রুট কেক বানাবো। তার জন্য এখানে 2 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার আর এখানে 2 টেবিল চামচ আমুল দুধ নিয়ে নিলাম। এগুলোকে আমি একসঙ্গে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নিলাম। এই ময়দাগুলো চেলে নিতে হয় এই কারণে এর মধ্যে নোংরা থাকে আর একটু দানা দানা থাকে, কিন্তু আমার এটা খুব পরিষ্কার ছিল, তো ভালো করে আমি চেলে নিলাম। এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি 3টে ডিম নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেব যে কাপের পরিমাণ অনুযায়ী আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ এখানে চিনি দেব। আর হাফ কাপ আমি সাদা তেল দেব। এখানে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, তাতেও কেকটা খেতে ভালো হবে। তো সব কিছু দিয়ে আমি মিক্সিতে ভালো করে এটাকে বিট করে নেব। যদি বিটার থাকে আপনাদের কাছে, বিটার দিয়ে করলেও ভালো হবে। তো আমার এখানে আমি মিক্সিতেই ভালো করে বিট করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি মিক্সার গ্রাইন্ডারে এই পেস্টটা করে নিলাম। পেস্টটা খুব সুন্দর করে নিয়েছি। যত ভালো পেস্ট করা যাবে তত কিন্তু কেকটা খেতে ভালো হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে পেস্টটা করে নিলাম। আর যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রটা আমি নিয়ে নিলাম। কেক তৈরি করার জন্যে কেক মোল্ড আনতেই হবে এরকম কোনো কথা নেই। বাড়িতে যে কোনো পাত্রেই কেক তৈরি করা যেতে পারে। তো আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সমস্ত গায়ে, এতে করে কেকটা ভালো করে উঠে যাবে। তো সারা গায়ে এরকমভাবে মাখিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটা বাটার পেপার এর ভেতরটা দিয়ে দেব। বাটার পেপারটা দিলে কেকটা তাড়াতাড়ি উঠে যাবে। বাটার পেপার না হলেও চলবে, বাড়িতে যে কোনো পেপার থাকলে এইভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে এর উপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে দিয়ে এই বাটিটাকে আমি রেডি করে নিলাম। ডিম, চিনি আর তেল যেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা একটা কাচের বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এইটার মধ্যে আমি যে চেলে রেখেছিলাম ময়দা সেটাকে অল্প অল্প করে দেব আর ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোটা যত ভালো হবে কেকটা তত সফট হবে। তো এইভাবে অল্প অল্প করে কিন্তু ময়দাটা দিতে হবে, একবারে সমস্ত ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। তো এরকম করে করে অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে একটা হ্যান্ড হুইস্কি দিয়ে বা যদি বিটার থাকে তা দিয়ে করে নিলেও ভালো হবে। তো আমি এখানে হ্যান্ড হুইস্কি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। একবারে কিন্তু আগেও বলেছি একবারে কিন্তু সমস্ত ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না, দলা বেঁধে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিলাম। আগেও বলেছি হ্যান্ড হুইস্কি দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি হ্যান্ড বিটার থাকে তা দিয়ে ফেটিয়ে নিলে আরও একটু কষ্ট কম হয়, তাড়াতাড়ি করে ফোমটা উঠে আসে। তো আমি এইভাবে অনেকক্ষণ ধরেই ফেটিয়ে নিলাম, ফেটালে কিন্তু কেকটা স্পঞ্জি হবে। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এসেন্সটা ব্যবহার করবেন। আমার ভ্যানিলা এসেন্সটা ভালো লাগে তাই আমি এখানে সেটা দিলাম। দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। ফেটানোটা একদম আমার রেডি। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট দেব। এখানে আমি কাজু আর কিশমিশ দিচ্ছি।
চাইলে অন্য কোনো ফ্রুটও দেয়া যেতে পারে। সেটা যার, যার পছন্দ অনুযায়ী দিতে হবে। তো সমস্ত ফ্রুটগুলো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে মোল্ডে কেক করব সেই মোল্ডে ঢেলে দেব। ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। এবার যে মোল্ডে আমি কেকটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে এগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে এর মধ্যে দিয়ে তারপরে আমি এই মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে এর ভেতরে যে হাওয়াগুলো আছে সেগুলো বার করে দেব। মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ট্যাপ করে নিলাম, ভেতরের হাওয়াগুলো বার করে দিলাম। এবার এর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট আমি দিয়ে দেব। যেকোনো ড্রাই ফ্রুট দেয়া যেতে পারে, যে যেমন ফ্রুট পছন্দ করে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিলাম। আজকে আমি কেকটা তৈরি করব প্রেসার কুকারে। তো প্রেসার কুকার সব বাড়িতেই থাকে। তো প্রেসার কুকারটাকে আমি 10 মিনিট ধরে প্রিহিট করে নিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ব্যাটার সমেত মোলটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এই প্রেসার কুকারের যে রাবারটা থাকে ওইটা খুলে আর সিটিটা খুলে দিয়ে আমি 40 মিনিট অপেক্ষা করব লো হিটে এই কেকটা তৈরি হওয়ার জন্য। 40 মিনিট পরে আবার ফিরে আসব। 40 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। এবার দেখতে হবে যে এর মধ্যে একটা টুথপিক দিয়ে আমি দেখছি যে এর ভেতরে কাঁচা আছে কিনা। অল্প, অল্প এখনো কাঁচা আছে, আরো কিছুক্ষণ রেখে দেব। কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে আমি আনমোল্ড করব। এর পেছনের যে কাগজটা এটা আমি তুলে ফেললাম। কেকটা দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো এইভাবে বাড়িতে কেক তৈরি করে খাবেন।